আমরা হাত জোর করে রিকোয়েস্ট করছি আমাদের যদি এটা ছেড়ে দেয়, সো দ্যাট আমরা আমাদের বাড়িটা পেলে আমরা আবার কিছু একটা কাজ করতে পারি। আমাদের এগ্রিমেন্টটা 2025-এ শেষ হয়েছে, পালা বদল তো হয়েছে এই 1 মাসও হয়নি এখনো। একটা আনসার্টেনিটির মধ্যে রয়েছে যে কি হবে জায়গাটা নিয়ে। আর যেইগুলো কাজের কথা বলছেন সবকটা কাজই আমি টেন্ডার দিয়ে পেয়েছি। ক্ষমতার পালা বদলের ঝড় যে কেবলমাত্র রাজনীতির সমীকরণই পাল্টায় না, তার জলজান্ত উদাহরণ হলো মেট্রোপলিটনের তৃণমূল ভবন। যিনি এতদিন ছিলেন তৃণমূলের সমস্ত বড় অনুষ্ঠানের নেপথ্যের কারিগর মন্টু সাহা তথা মনতোষ সাহা, তিনিই আজ তার মালিকাধীন অস্থায়ী তৃণমূল ভবন ফিরিয়ে নেওয়ার জন্য একেবারে মরিয়া। ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন তারই ছেলে অমিত সাহা, সরাসরি তার সঙ্গে কথা বলবো। দাদা, আপনার দাওয়ালে আপনাকে স্বাগত। প্রথমে জিজ্ঞাসা করব যে এই যে তৃণমূল ভবন যেটার মালিকাধীন আপনারা, সেটা ফিরিয়ে নেওয়ার জন্য এত মরিয়া কেন এখন আপনারা? দেখুন, আমাদের এটা একটা হোটেল ছিল 2019-এ। সেই হোটেলটা আমরা চালু করি এবং 2020-21-এ যখন কোভিড আসে তখন এই হোটেলটা মানে আমাদের বন্ধ করে দিতে হয়। জানেন তো তখন কি সিচুয়েশন ছিল। তারপরে আমরা কি হয়, এই হোটেলটা আমরা এরা আসে তাদেরকে আমরা ভাড়ায় দিয়ে প্রথমে 1 বছরের জন্য ভাড়ায় দিই 2022-এ। তারপরে সেটা 23 অবধি ছিল, 23-এর পরে 24-25 অবধি ওরা বলেছিল হয়নি আমাদের, ওদের কোনো তৃণমূল ভবন নতুন তৈরি হচ্ছে, বলে এখন আমাদের হয়নি, তো আমরা 25 অবধি করবো। তারপর 25-এর পরে করার পরে আমাদের আর এটাকে মানে এক্সটেন্ড করার ওরকম ছিল না, যার জন্য আমাদের এটা কোনো রিনিউয়াল হয়নি, কোনো কাগজপত্র নেই। তো এখন আমরা যদি এই প্রপার্টিটা ফেরত পাই তাহলে আমরা এটাতে কিছু একটা ব্যবসা আবার শুরু করতে পারি, হয়তো পুরোনো হোটেলের ব্যবসাটাই আমরা আবার শুরু করতে পারি ওর মধ্যে। 2 মাস তো সময় দিয়েছিলেন, আর গতকালও আপনারা গিয়েছিলেন, কি দেখলেন? কথা হলো কারোর সাথে? ওখানে কেউ ছিল না, দুজন কেয়ারটেকার শুধু বসেছিল। তো তাদের সাথে আমার তো সেরকম কিছু কথা হয়নি। আমরা যেহেতু এই কদিনে আমরা 2 মাস সময় চেয়েছিলাম, আপনি ঠিক বলেছেন, যেহেতু আমার এই কদিনে কারোর সাথে যোগাযোগ করা হচ্ছে না, মানে কেউ নেই, কেউ ফোন ধরছে না, কারোর সাথে আমি যোগাযোগ করতে পারছি না। আর একটা বাড়ি আপনি জানেন, তাতে আমার একটা লিফট আছে, একটা মেনটেনেন্স আছে, যদি বাড়িটা মেনটেন না হয় বাড়িটা নষ্ট হয়ে যায়। তো আমরা ওই জন্য আমি আর আমার বাবা কালকে বাড়িটা দেখতে গিয়েছিলাম। দেখে যখন দেখলাম যে বাড়িটার অবস্থা একটু খারাপ, চারিদিকে ময়লা পড়ে রয়েছে, ধুলো পড়ে রয়েছে, মানে আনইউজড বাড়ি যেরকম হয় সেরকম। সেই জন্য আমরা হাত জোর করে রিকোয়েস্ট করছি, এটা একটা রিকোয়েস্ট যে আমাদের যদি এটা ছেড়ে দেয়, সো দ্যাট আমরা আমাদের বাড়িটা পেলে আমরা আবার কিছু একটা কাজ করতে পারি। এই যে 2 মাস সময়টা দিয়েছিলেন, এই সময়টা কাকে দিয়েছিলেন? আর সরাসরি কি শীর্ষ নেতৃত্বের সাথে কথা হয়েছে? হ্যাঁ, শিষ্যনদীর সাথে আমার বাবা কথা হয়েছিল, তখন ওনারা বলেছিলেন যে 2 মাস, কিন্তু তারপরে সেটা অনেক দিন হয়ে গেছে। তারপরে অনেকটাই সময় বেরিয়ে গেছে, আমরা লাস্ট 10-12 দিন ধরে কারোর সাথে কোনো রকমের কন্ট্যাক্ট করতে পারছি না। কোনো উত্তরও দেয়নি? কন্ট্যাক্টই তো করতে পারছি না, উত্তর দেবে কোত্থেকে? আচ্ছা, গতকাল গেলেন, গতকাল কেউ ছিল ওখানে শুধু কেয়ারটেকার ছাড়া? 2জন কেয়ারটেকার ছাড়া কিচ্ছু ছিল না। আর খুবই অবস্থা ওখানে, কিছু বাইরে নিউজ রিপোর্টাররা ছিলেন, তো তারা কিছু প্রশ্ন করবেন, আমরা বললাম একটু ভেতরে বসে প্রশ্ন করতে দিন, তাও বলে না আপনারা বাইরে গিয়ে কথা বলুন। তো আমি আমার বাড়িতে বাইরে গিয়ে কথা বলেছি। আচ্ছা, এই পালা বদলের পরেই কি আপনাদের যে মালিকাধীন থাকা ওই যে তৃণমূল ভবন এখন অস্থায়ী, সেটাই কি ফিরিয়ে নেওয়ার জন্য এখন মরিয়া? কারণ এখন এই খবরটাই চারিদিকে ছড়িয়ে বেড়াচ্ছে যে পালা বদলের পরেই আপনারা এত মরিয়া হয়ে পড়েছেন। দিদি একটা কথা বলি, আমাদের এগ্রিমেন্টটা 2025-এ শেষ হয়েছে, পালা বদল তো হয়েছে এই 1 মাসও হয়নি এখনো, 1 মাস মানে হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা তো তখন থেকেই বলে যাচ্ছি এগ্রিমেন্ট যদি আমরা করতাম তাহলে তো তখনই রিনিউয়াল করতাম দিদি। তখন কি কথা হয়েছিল? তখন বলেছিল যে ফিরিয়ে দেওয়া হবে বাকি কিছু? না, তখন থেকে আমরা বলছিলাম যে দেখুন আমাদের জায়গাটা ফিরিয়ে দিলে আমরা একটা কিছু করতে পারি, আমরা ব্যবসা বাণিজ্য কিছু একটা করতে পারি এটার মধ্যে, এটাই আমাদের বক্তব্য। তখনও মানে আমরা হাত জোর করে বলছি, রিকোয়েস্ট করছি যে অ্যাজ সুন অ্যাজ পসিবল যদি আমাদের জায়গাটা ছেড়ে দেয়। মানে এখন একটা কি হয়েছে আপনাকে বলি, একটা আনসার্টেনিটির মধ্যে রয়েছে যে কি হবে জায়গাটা নিয়ে। কারোর সাথে কন্ট্যাক্ট হচ্ছে না, কাউকে আমি কন্ট্যাক্ট করতে পারছি না, তো আমি জায়গাটা নিয়ে কি করবো, সেটাই হলো ব্যাপার। আমার তো একটা বাড়ি, এটা তো বাড়িটা পেলে আমি একটা কিছু করতে পারি, সেটা রক্ষণাবেক্ষণ করার আছে, সেটাকে মেনটেনেন্স করার আছে, সেগুলো তো আমি করতে পারি। অমিতা, আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করবো যে আপনার বাবার সাথে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের খুব ভালো সম্পর্ক ছিল, হঠাৎ কি এমন পরিস্থিতি হলো যে এত বিবাদ, এত দূরত্ব তৈরি হলো যে কন্ট্যাক্টই করতে পারছেন না? কেউ কেউ ফোন ধরছে না, তো কি করে কন্ট্যাক্ট করবো, আর কার সাথে কন্ট্যাক্ট করবো, কে কি করছে কিছু তো বুঝে পাচ্ছি না, সেটাই হলো মেন বিষয়। পালা বদলের পর প্রথম যখন রবীন্দ্র জয়ন্তী হলো, সেখানে দাঁড়িয়েও নাকি আপনার বাবার কাছ থেকে কিছু জিনিসপত্র চাওয়া হয়েছিল, কিন্তু সেক্ষেত্রে আপনারা কিছু দেননি বলে এরকম একটা গুঞ্জন শোনা গিয়েছিল। সেই ইনফরমেশন আমার কাছে নেই, সেটা হয়তো আমার বাবাই বলতে পারবে।
মানে আপনি এই বিষয়ে কিছু জানতেন না। না, কিছু জানতাম এখন দাঁড়িয়ে তাহলে কি পদক্ষেপ নেবেন, যেহেতু এখনো কোনো কথা বলতে পারছেন না, কোনো রকম যোগাযোগ হচ্ছে না? না। এখন আমি আর বাবা একটা ডিসকাশন করছি, হয়তো যা হয় এটা লিগালি কিছু একটা করতে হবে, মুভমেন্ট একটা কিছু করতে হবে, লিগালি মানে কি থানায় যাবেন? যেতে হবে, যেতে তো হবে। আর 2 মাস পরেই যাবেন নাকি আর কিছুদিনের মধ্যে? এখন তো দেখছেন তো, আপনাকে তো বললাম, এখন তো এরা কেউ কোনো মানে রিপ্লাই দিচ্ছে না, রিপ্লাই দিলে তো আমি বলবো, তো এখন তো আমাকে দেখছি, আমি আর বাবা একটা আলোচনার মধ্যে আছি, এখন অবধি ডিসিশন কিছু নিইনি, কিন্তু ডিসিশন নিলে আপনারা জানতে পারবেন। আরেকটা প্রশ্ন করবো যে তৃণমূলের অনেকেই বলছে যখন ক্ষমতায় তৃণমূল ছিল সেই সময় দাঁড়িয়ে উত্তীর্ণ সভাঘর থেকে শুরু করে ইকো পার্কের মিষ্টিকা যে উদ্যান রয়েছে সেখানে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে আপনারা যখন কাজ করেছিলেন, সেই কাজের পরে আপনারা ওই যে তৃণমূল ভবন যেটা এখন তৃণমূলের আছে সেটাই আপনারা বিনামূল্যে একেবারে তৃণমূলের যখন ক্ষমতা ছিল তখন তাদেরকে ব্যবহারের জন্য দিয়েছিলেন, এমনটা এক দাবি করছেন অনেকে। একেবারেই ভুল কথা, ওনারা আমাদের ভাড়া দিয়েছেন, কেন মিথ্যা কথা বলবো? হুম। আর যেইগুলো কাজের কথা বলছেন সবকটা কাজই আমি টেন্ডার দিয়ে পেয়েছি, মানে বিনা স্বার্থে নয়। বিনা স্বার্থে আমার কিচ্ছু নেই, আমার সব কাজই টেন্ডারে দেয়। আমি বললাম তো, আপনাকে তো একটু আগেই বললাম যে আমাদের এখানে আমি ছাড়াও আর অনেক ডেকোরেটর কাজ করেছে, আপনারা চাইলে ডেটা বার করতে পারেন, কোনো অসুবিধা নেই আমার। সেক্ষেত্রে দাঁড়িয়ে লাস্ট আবারও একটা প্রশ্ন করব যে আইনি পদক্ষেপ বলছেন, আইনি পদক্ষেপ কিভাবে আমি নেবে? এখনো বলিনি আইনি পদক্ষেপ, আমরা ডিসিশন করছি, আমি আর বাবা আলোচনা করছি, মানে আমাদের আরো ফ্যামিলি মেম্বার আছে, সবার সাথে আলোচনা করে সেটা আপনাদের আমরা জানিয়ে দেবো। কখনো কালীঘাটে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সরাসরি কথা বলার জন্য, যে এটা ছাড়ার জন্য, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় রোজই বলছে যে মানুষজন গেলে কথা বলতে পারবেন ওনার সাথে, এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য কখনো আগ্রহী হয়েছেন? এখনো যাওয়া হয়নি, এখনো যাওয়া হয়নি, কিন্তু ওই আমার মনে হয় আমার বাবাটা ফোনে বলেছিলেন, কিন্তু এখনো অব্দি যাওয়া হয়। একদম সরাসরি আমরা কথা বললাম অমিত শাহর সঙ্গে, এবং তিনি কিন্তু বলছেন যে এই যে অস্থায়ী তৃণমূল ভবন, সেই তৃণমূল ভবন ফিরিয়ে আনার জন্য আইনি পদক্ষেপ তিনি পরবর্তীতে নিতে পারেন, যেহেতু তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সাথে এখনো সরাসরি কোনো রকম ভাবে যোগাযোগ করা যাচ্ছে না। পরবর্তীতে কি হয় সেটাই এখন দেখার। ক্যামেরায় রণদীপের সঙ্গে প্রিয়াঙ্কা পাত্রের রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড নিউজ।